আসসালামু আলাইকুম। আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। কয়েকদিন ভিডিও আপলোড করতে না পারায় খুব দুঃখিত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখছেন আমি গ্রাউন্ড ফ্লোর ছাদের উপর দাঁড়িয়ে আছি। কিছুদিন আগে আমাদের ছাদ ঢালাই হয়েছে, দেখে বুঝতে পারছেন। আজকেই মার্কিং করলাম, যে কলম মার্কিংগুলো আজকে মার্কিং করলাম ফার্স্ট ফ্লোর কলম বক্স ঢালার জন্যে। তো যাই হোক, আমি যেটা বলার জন্যে আসলাম, কথাটা হচ্ছে, দেখবেন এই যে সাংকান কিংবা ডাউন স্লোপগুলো থাকে, এগুলো আমরা অনেক সময় পরে প্লাস্টার করি, এবং প্লাস্টার করার পরে কিছুদিন পরেই লিকেজ হয় নিচের দিকে, দেখবেন জল সোপ করে। তো এর জন্য আজকের ভিডিওটা বানানো। যদি আপনারা ছাদ ঢালার পরে পরেই যদি এভাবে আপনারা কেমিক্যালগুলো সুন্দরভাবে লাগিয়ে তারপরে প্লাস্টারগুলো করেন, তাহলে আপনার লিকেজ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো কেমিক্যাল মারার আগে অনেকগুলো কাজ আছে। ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করবেন, সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে কোনো কেচড়া না থাকে, ধুলো মাটি বা কোনো নোংরা জিনিস না থাকে। ছাদটাকে সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নেবেন, দেখছেন, যাতে যে অরিজিনাল ছাদ সেটা যাতে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে অনেক ধরনের কেমিক্যাল আছে, ওয়াটার প্রুফিং কেমিক্যাল, আপনারা যে কোনো একটা কোম্পানি ইউজ করতে পারবেন। তো আমরা ডাক্তার ফিক্সেড 301, মানে 301 যে একটা কোম্পানি আছে, সে কোম্পানি আমরা ইউজ করছি। দেখছেন এভাবে ব্রাশে করে মারবেন। অনেকেই আছে সেদিনকে প্লাস্টার করে, যেদিনকে এভাবে ঘোড়াটা মারানো হয় সেদিনকে প্লাস্টার করে। তো এভাবে প্লাস্টারগুলো করবেন না। এভাবে প্লাস্টার করলে আপনার 100% লিকেজ হবে। আর যদি আপনারা এই পদ্ধতিতে করেন, একদিন আগে যদি আপনারা কেমিক্যালগুলো এভাবে ঠিকঠাকভাবে মেরে রাখেন, 2 কোট মারবেন, 1 কোট মারার পরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আরেকবার মারবেন, যাতে করে কেমিক্যালটা একটুও জায়গা ফাঁকা না থাকে। মানে প্রত্যেকটা জয়েন্ট গ্যাপ গুলো যাতে ঠিকঠাকভাবে আপনার কেমিক্যালগুলো পড়ে, যেমনটি দেখছেন আমার ফুটেজে। এভাবে সুন্দরভাবে কেমিক্যালগুলো মারবেন এবং তার পরের দিনকে প্লাস্টার করবেন, দেখবেন আপনার লিকেজ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিও দেখে কিছুটা হলেও উপকার মনে করেন, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং যাদের জানা নাই তাদেরকে অবশ্যই শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম, আবার পরের ভিডিও দেখা হবে।